আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মেক করতে যাচ্ছি একটা টেবিল ক্লথ। এই টেবিল ক্লথটা হচ্ছে আমার সুইং ল্যাবের একটা অ্যাসাইনমেন্ট, যা হচ্ছে 10 মার্কের। এখানে পেজে যেই সব সুইংয়ের প্যাটার্ন বা ডিজাইন দেখছেন, সেই ডিজাইনগুলো ওই টেবিল ক্লথে থাকতে হবে। এখন যে পেপার দেখতেছেন, এটার ডিজাইন হচ্ছে টোটাল 8টা। এমন 8টা ডিজাইন 10 বার করে থ্রেড ছাড়া সুইং করে জমা দিতে হয়েছে, মানে 80 পেজ। ভাবা যায়। যাই হোক, টেবিল ক্লথের হেম সেলাই করতে হবে অথবা লেস ইউজ করতে হবে। এখানে আমি কুশি কাটার লেস ইউজ করতেছি, একদম চিকনটা। এখানে লেসটা আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো, লেস ছাড়া হেম জাস্ট সেলাই করতে পারবো। বাট মেইন হচ্ছে কাপড়ের সাইজ ঠিক থাকতে হবে, আর ওই ডিজাইনগুলো কাপড়ে অবশ্যই থাকতে হবে। যে কাপড়টা দেখছেন এটা হচ্ছে মার্কিন ফেব্রিক। মেইনলি আমাদের এই বেসিক কাজগুলো অথবা প্যাটার্ন বলেন, ল্যাবের কাজ বলেন, সুইং বলেন, বেসিক যেগুলো এগুলো মার্কিন ফেব্রিক দিয়েই কাজ করা হয় অথবা প্র্যাকটিস করা হয়, কারণ অন্য সব কাপড় থেকে এগুলোর দাম খুব কম হয়। সো ম্যাম বলছে যে চারপাশে 5 ইঞ্চি বর্ডার দিয়ে নিতে। আমি বর্ডার দিয়ে লেস সেলাই করে নিচ্ছি। এখানে অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে, ডিজাইনের ব্যাপার আছে, কোনটা কিভাবে বসাবো এটারও ব্যাপার আছে। সো বলতে গেলে মোটামুটি ফার্স্টে অনেক টাইমই লাগছে। আমি কাপড়ে লেস আর বর্ডারটা কমপ্লিটের পর এখানে ব্লকগুলোকে কেটে নিয়েছি। আমি যদি ওই ডিজাইনগুলোকে ব্লক আকারে কেটে নিই তাহলে তখন আমার ছাপ দিতে বা বসাইতে ইজি হবে। সো এতটুকু কাজ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। সো আমি নেক্সট ডেতে ভার্সিটি গিয়ে ল্যাবে কাজ করছি। সো এখানে আমি কলম দিয়ে ফার্স্টে ব্লক কিভাবে ডিজাইন করব, কিভাবে বসাবো, তো এইগুলো করতেছিলাম। তারপর আমার ল্যাবের ক্লাস শুরু হয়ে গিয়েছিল, যার জন্য বাকি কাজ করিনি। বাসায় এসে তারপর আমার দোকানে গিয়ে আমি সুইংয়ের কাজ করেছি। এখানে আমি সুতা হচ্ছে রানী গোলাপি কালার ফার্স্টে নিয়েছিলাম, আর হচ্ছে ল্যাভেন্ডার কালার আর অলিভ কালারও ইউজ করেছি, মানে মাল্টি কালার 2-3টা সুতা নিয়ে আর কি। সুতাও আমরা চাইলে এখানে ইচ্ছা মতো কালার নিতে পারি। অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু এটা কি কলম, এটা কি দেখতে পরে ভালো দেখা যাবে? এখানে আমি হচ্ছে যে এমব্রয়ডারির পেনটা পাওয়া যায় সেটা ইউজ করছি, যা হচ্ছে আয়রন দিলে শেষ। আয়রন দিলে আর ম্যাজিকের মতো উধাও হয়ে যায় বলতে গেলে, আর মানে ওই দাগটা থাকে না, জাস্ট সেলাই যে করছি ওইটাই দেখা যাবে। বলতে গেলে এখন আমার প্রায় 80% কাজ শেষ, বাট কার্ভ লাইন আর হচ্ছে কয়েল ওইটা বাকি ছিল, ওইটাই এখন আমি ড্র করব। এই কাজটা আমি ব্রেক টাইমে করতেছি, কারণ 2 ঘন্টা ব্রেক টাইম ছিল। এই টেবিল ক্লথটা বলতে গেলে আমি প্রায় 3-4 দিনে শেষ করছি। আমাদের আগের যে সেমিস্টার ওনারা হচ্ছে টেবিল ক্লথ করেনি, বাট সিঙ্গেল সিঙ্গেল A4 সাইজের পেপারে এইসব ডিজাইন সাবমিট করতে হয়েছে। বাট এই সেমিস্টারে, মানে আমাদের সেমিস্টারে ম্যাম এই সেমিস্টারে এসে আর কি চিন্তা করলো যে শুধু শুধু এত কাপড় ওয়েস্ট যাবে, যার জন্য একটা এই ডিজাইনের একটা টেবিল ক্লথ বানানো যাক, যাতে নেক্সট টাইম এটা কাজে লাগে। আইডিয়া খারাপ না, ভালোই। সো দেখতেই পাচ্ছেন আজকে আমি এই টেবিল ক্লথটা শেষ করে ফেলেছি, আর এটা জমাও দেব। সো আমি একটু আয়রন করে নিচ্ছি। যে কোনো কাপড়, টেবিল ক্লথ, রুমাল যাই বলেন, কাজ করার পর বা মেক করার পর আপনি যখন এটা আয়রন করবেন তখন এটার লুক, ফিনিশিং ডাবল সুন্দর হয়ে যাবে, কোয়ালিটিফুল হয়ে যাবে। আপনারা ক্লিয়ারলি দেখতে পারছেন কি না বলতে পারছি না, বাট এই ফুলটাতেই কাজ করতে হয়েছে। এই 50x60 ইঞ্চির ফুল, একদম কোনো জায়গায় বাদ দেওয়া যায়নি। সো এখন এটা ভাঁজ করে খামে করে নাম, রোল, কোড সব কিছু লিখে জমা দিয়ে টাটা বাই বাই হয়ে যাব। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিও কিছুটা হলেও আপনাদের কাছে হেল্পফুল হবে, যারা ফ্যাশন ডিজাইনিং, যারা এই সব লাইনে কাজ করবেন ইনশাল্লাহ ইন ফিউচার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।